আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি কিছুদিন আগে বলছিলেন, খুব ভালো লেগেছে আমার, সব জায়গায় আমি এটা বলিও, विरोधीদের उद्देश्य बोलते अरे आप लोगों को मैं एक अच्छा फॉर्मूला बताता हूँ। बोला क्या फॉर्मूला? बोला जीतने के लिए एक फॉर्मूला में बहुत सिंपल सा है, ज़्यादा कष्ट का नहीं है। क्या है? बोला आप लोग रोज हमेशा आपके बारे में सोचते रहते हो, लेकिन ईवीएम में रिजल्ट नहीं निकलता है, तो मैं आप लोग को एक सिंपल सा एक एडवाइस देता हूँ। क्या है? जैसे हम लोग सवेरे से 6 बजे से रात 12 बजे तक परिश्रम करते हैं जनता के लिए, आप अगर करोगे तब ईवीएम में आपका रेजल्ट निकलेगा। এই যে অর্থাৎ কি, যদি আমরা সবাই মিলে এই পরিশ্রমটা করি, আর পরিশ্রমের কোনো রকম সাবস্টিটিউশন নেই, এটার কোনো সাবস্টিটিউশন হবে না। আর মানুষ, সব মানুষ কিন্তু জানে যে কে কাজ করছে, কে কাজ করছে না, কে ফাঁকি দিচ্ছে। আমার কাছে আমি অনেকজন সার্জন আছে, আপনারা শুনলে, প্রফেসর হতে হয়েছে, কিন্তু জীবনে কিন্তু সে একটা সার্জারিও করেনি। তো এই সার্জারি করে লাভটা কি? সার্জন, কারণ সে পড়াচ্ছে ছেলে মেয়েদের, কিন্তু সার্জারি করেনি, ওই দেখে দেখে সার্জারি করে, অথচ হি ওয়াজ এ ভেরি গুড সার্জন। তো যে কথাটা গীতে যে বলছেন, উনি নিজেও কিন্তু ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেখান থেকে আজকে আইএস হয়েছেন। তো এই যে পিজি, পোস্ট গ্রাজুয়েশন করা, নতুন নতুন কোর্স করা, আমরা তো রেজি আছি আপনাদেরকে স্কিল যাতে ডেভেলপমেন্ট হওয়ার জন্য। আমি ফাইল আসুক, আমি সাথে সাথে দেব, এবং ফিডব্যাকও আমি চাই, যে আমি পাঠালাম শুধু ঘুরবার জন্য না, আমি ফিডব্যাকও চাই। আমি কিন্তু প্রতিটা ফিডব্যাক আসে, আমি ফিডব্যাকগুলো আসে, আমার পক্ষে তো সম্ভব না পড়াটা, কিন্তু একটা মানে একটা শুরু করে দিয়েছি, একটা ট্রেন্ড এসছে। তো যারা এক্সপার্ট তাদের কাছে পাঠিয়ে বলি যে ঠিক আছে কিনা, এতে করে অ্যাকাউন্টেবিলিটি আসে। আমি গেলাম না শুধু, সেখানে গিয়ে আমি যাতে ফোকাস থাকে আমার, যে কারণে গেছি। শুধু ইঞ্জিনিয়ার না, অন্যান্য সব সাবজেক্টে, ইভেন আইএস অফিসারদের ট্রেনিং রোজ থাকে, এভরিডে। আমাদের ইভেন যারা এগ্রিকালচারে আছে, এগ্রিকালচারেরও তাদের করতে হয়। তো আপনাদের যত স্কিল ডেভেলপমেন্ট হবে, পিজি, ঠিক আছে, অনেকের পিজি, মানে আমি ঠিকই বলছেন, উনি নিজে যেহেতু ইঞ্জিনিয়ার, একবার বিটেক লেগে গেল, আগে তো বিই ছিল, বিটেক লাগলে বাস হয়ে গেল, চাকরি পেলাম, আর পড়তে হবে না, সারলো, আর কিছু দরকার নেই। কারণ এখানে মানুষ মারার কিন্তু সমস্যা নেই, ডাক্তারদের তো মানুষ মারার সমস্যা আছে, কিন্তু আপনারা কিন্তু এমন জিনিস বানাবেন যে জিনিসে মানুষ আরো বেশি করে মরবে, এরকম হতে পারে। কাজে এই জায়গার মধ্যে আপনাদের টেকনোলজি এমন হওয়া উচিত। এত সুন্দর সুন্দর, কত বছরের পর বছর বিল্ডিং এখনো টিকে আছে। আজকে এই ইজিপ্টের যে আপনার পিরামিডগুলো এরকম সাইন্টিফিক্যালি বানানো হয়েছে। তখন তো গাড়িগুলো ছিল না, সমুদ্রের এই যে নদী দিয়ে, সেই নদীর দিয়ে সেইগুলোকে কিভাবে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে এসছে, সেই কথাগুলো যখন আমরা যাই, সেই কথাগুলো, অ্যান্ড ইঞ্জিনিয়ার্স আর নাথিং, দে আর দ্য সুপার পাওয়ার, দে আর দ্য সুপার পাওয়ার। আমি কিছু আজকে নোট করে এখানে বসে বসে আমি নোট করছিলাম, ইঞ্জিনিয়ার্স আর নাথিং, দে আর দ্য সুপার পাওয়ার। যত পাওয়ার আছে এর মধ্যে সুপার পাওয়ার, ফ্রম স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, এভরিথিং দে ক্যান মেক নাও। Every component, every circuit, every lines of code results from engineering. আজকে যে ক্লাইমেট চেঞ্জ, আজকে যে সাস্টেনেবল এনার্জি, আজকে যে অ্যাক্সেসিবল যে হেলথ কেয়ার, সেখানেও কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ারিং কিন্তু সেখানে ঢুকে গেছে আজকে। এবং এই জায়গার মধ্যে ইউ আর রিয়েলি সলভার, আপনারা কিন্তু সলিউশনের সলভার। আপনারা যে কোনো প্রবলেম ইঞ্জিনিয়াররা যেভাবে সলভ করতে পারে, অন্য কোনো প্রফেশনে সেটা সম্ভব হবে না। আপনারা, আমি বলবো যে ত্রিপুরার ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা আগামী দিন যাতে আরও বেশি করে আমরা গর্ববোধ করতে পারি। আমরা করি, কিন্তু আপনাদের সামনে বলছি ঠিকই, কিন্তু আমরা আমাদের কথা বলি, কারণ কাজ হচ্ছে এবং কাজগুলো দেখতে পাচ্ছি আমরা। তবুও মানে এতে আত্মতৃপ্তির কোনো বিষয় না। বিশেষ করে এখানে মহিলা ইঞ্জিনিয়ার আজকাল দেখছি খুব বেশি। আমার খুব ভালো লাগে মহিলাদের যদি আমি দেখতাম, মানে একদম পুরো যে মহিলা অফিসে দিয়ে দাও, আর কিছু কাজ নেই। ওয়াই?
আমার মনে আছে আমার মেয়ের সাথে MBBS পড়তো, তো এখন IPS হয়েছে। তো পেছনেই লেগে গেছে যে আমাদের ইউপির চিফ মিনিস্টারের সাথে আমার ফটো দেখে প্রায় আমাকে বলছে ওখানে ও ইউপির ক্যাডার হয়ে গেছে। রোজই বলে যে স্যার আমাকে একটু ডিস্ট্রিক্ট দিন, ডিস্ট্রিক্ট। আর মহিলার ডিস্ট্রিক্ট ইউপির মতো জায়গায়, ভাবুন আপনি, ও চাইছে যে আমাকে একটা মানে ডিস্ট্রিক্ট আমাকে দো। তো আমি ওইটা উদাহরণ দিয়ে আমি বলছি যে আপনাদের আরও বেশি, যখন আপনারা ফিল্ডে আরও বেশি ওয়ার্ক করবেন, এবং এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব থেকে আরম্ভ করে সবাই আছেন, তাদেরকে বলবো ওদেরকে ইউজ করুন আপনার বাইরে। এবং একটা মহিলার যেভাবে কাজ করতে পারে, আমরা কিন্তু অনেক সময় আন্ডার এস্টিমেট করি, একদম কাজে লাগান ভালো করে। আমরাও দেখি না কিরকম, এবং যখন থিওরিটিক্যালি অ্যাটলিস্ট তো দেখি, যখন প্রাইস ডিস্ট্রিবিউশন হয় বেশিরভাগ মহিলারাই আসে, তো প্র্যাকটিক্যালি কেন হবে না? তাই ওদেরকে বুস্ট আপ করা আমাদের খুব প্রয়োজন। এটা আমার নিজের। আজকে যদি আমরা দেখি ভারতবর্ষে যে চাঁদের যে সাউথ পোলে রকেট চলে গেছে আমাদের,